মহালয়ার পূর্ণ লগ্নে আবার একটা নতুন লাইভ নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে। রোড আর্ট প্রতিযোগিতা চলছে, কোথায় চলছে তাও আমি বলবো আপনাদের। তার আগে কিছুক্ষণ আপনাদের দেখাই। কিছুক্ষণ আগে আমি ভারতীতে একটা লাইভ করে গেলাম, বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছিল। ওইখানে ভারতীতেই আবার এই আলপনা প্রতিযোগিতা করা হয়েছে, রোড আর্ট প্রতিযোগিতা। প্রায় অনেকজন এখানে পার্টিসিপেট করেছে, খুব সুন্দর রোড আর্ট প্রতিযোগিতা চলছে। কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, লাইভটা বেশি করে শেয়ার করবেন। ভারতীতে হচ্ছে এটা, ভারতী থেকে সরাসরি লাইভ রোড আর্ট প্রতিযোগিতা দেখাচ্ছে আপনাদেরকে। আজ মহালয়া। কিছুক্ষণ আগে আমি ভারত থেকে লাইভ করেছিলাম, বর্ণাঢ্য শোভাযাত্রা আপনাদেরকে দেখালাম, তারপর দেখাচ্ছে এখন রোড আর্ট প্রতিযোগিতা। এই যে ভারতীর এবছরের দুর্গাপুজোর মণ্ডপ সামনেই দেখতে পাচ্ছি, আর রাস্তাটাকে রোডটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলছে। কারা কোথা থেকে দেখছেন কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, লাইভটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু পরে আমি ডিলিট করে দেবো, কারণ একটাই যে এখানে যে গানটি হচ্ছে এটা কপিরাইট আসবে আমার। জাস্ট কপিরাইটের জন্য আমাকে লাইভটা পরে ডিলিট করতে হবে। আপনারা যারা যারা দেখছেন তাড়াতাড়ি দেখে নিন। খুব সুন্দর সুন্দর কিন্তু ভারতী রোডে এরকম করে সারা রোডটিতে, মেন রোডটি যেটি রয়েছে সেখানে আলপনা দেওয়া হচ্ছে। যা যা দেখছেন লাইভটা বেশি করে শেয়ার করুন, যাতে অনেকে আমি যুক্ত করতে পারি, সবাই জানতে পারে যে ভারত থেকে সুন্দর পুরো রোডটাই, মানে পুজো মণ্ডপ থেকে কিছুটা সামনে দিকে এত সুন্দরভাবে রোড আর্ট করা হচ্ছে। সোনামুখী থেকে দেখছেন মানসী ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন লাইভটা বেশি করে শেয়ার করুন। আমি দুর্গাপুরের বিজন ভারতী রোডেতে উপস্থিত। কিছুক্ষণ আগে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখালাম, এখন আমি আলপনা প্রতিযোগিতা দেখাচ্ছি, রোড আর্ট প্রতিযোগিতা। সেখান থেকে সরাসরি লাইভ একটা র গান চলছে, র গান চলার জন্য দেখুন কি সুন্দর ভাবে এই যে মণ্ডপ রয়েছে সামনেই, তো এটা ভারতীয় পূজা মণ্ডপ, এখানে সামনে খুব সুন্দর মণ্ডপ সাজানো হয়েছে। আর এদিক থেকে পুরো রোডটা কিন্তু রোড আর্ট প্রতিযোগিতা চলছে। জয়দেব থেকে দেখছেন মিষ্টি গড়াই, হ্যাঁ একদম দেখুন খুব সুন্দর। সামনে চলে এলে আপনি দেখতে পাবেন এখানে আপনাদের রোড আর্ট হচ্ছে। মিষ্টি গড়াই লিখেছে জয়দেব থেকে দেখছেন, সুরজিৎ সেন লিখেছে এক্সিলেন্ট আর্ট ওয়ার্ক, একদম রোডের উপরে। কাকুলিদা থেকে খুব সুন্দর লাগছে। আর মানসী ব্যানার্জিতে সোনামুখী থেকে দেখছেন, দেখুন কি সুন্দর আজকে মহালয়ার পূর্ণ লগ্নে আর কি। এনারা ভারতীয় যে সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি রয়েছে, তারা এর আগে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করলো, দারুণ একদম চোখের তৃপ্তি, এত সুন্দর দেখতে লাগছিল শোভাযাত্রাটি। তারপরে এই রোড আর্ট প্রতিযোগিতা শুরু করেছে। আজ বিকেলে যাবো, অত্রি ব্যানার্জি লিখেছে, একদম চলে আসবেন সামনেই এই যে ভারতের পূজা মণ্ডপটি, দুর্গাপুজো মণ্ডপটি। আর সামনে আজ মহালয়ার দিনটিকে ভালোভাবে আনন্দ নেওয়া হচ্ছে আর কি, এত সুন্দর রোড আর্ট চলছে। দেখ গরমটা একটু হলেও কম আছে, সকাল সকাল স্টার্ট করেছে, তাই একটু স্বস্তি আর কি। খুব সুন্দর লাগছে। আজ বিকেলে আসুন। রং কিন্তু এখানে সাফিসিয়েন্ট রয়েছে, সব রং রয়েছে। যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা আসছেন, তারা গ্লাসে ছোট ছোট গ্লাসে করে রং নিচ্ছেন আর এত সুন্দর রোদটাকে ফুটিয়ে তুলছেন। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করবেন, লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করবেন। জয়দেব থেকে যারা দেখছেন তা তো অবশ্যই শেয়ার করবেন। একটু শুধু গানটা চলছে বলে আমার একটু অসুবিধা,
কেননা গানটা যদি একবার ধরে নিয়েছে তো কপিরাইট ক্লেম দেবে। খুব ভালো লাগছে, অসাধারণ। হ্যাঁ, অরূপ ঘোষ লিখেছেন, সত্যি খুব সুন্দর লাগছে। পুরো অনেকটা জায়গা জুড়ে প্রায় শুনছেন না 16 থেকে 17 জন পার্টিসিপেন্ট রয়েছে। এখন কমপ্লিট হয়নি, চালু হয়েছে এনার। আর এগিয়ে যে সামনের দিকে, এটা সুন্দর লোটাসের কাজ একটা, আমার বাড়ি থেকে খুব কাছে একদম। কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, তার কারণ কিছুক্ষণ পরে তো গাড়ি ঘোড়া চালু শুরু হবে, বাস এত আপনার যে ব্রাইটনেস সেটা নষ্ট হয়ে যাবে। কি ভালো লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন গ্রুপ ওয়ার্ক, তো গ্রুপ ওয়ার্ক দেখতে খুব ভালো লাগে। তারপর যেখানে রঙের খেলা আরো সুন্দর লাগে দেখতে। বা এটাও দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে দুর্গাপুজোতে প্রত্যেক বছর যদি আমাদের দুর্গাপুরে যে রোডগুলো রয়েছে সেই রোডগুলো যে যার যে এলাকার পুজো হয় সেই এলাকার নিজেরা যদি আমরা রোডটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে তুলি, তো বাইরে থেকে দুর্গাপুরে যারা দেখতে আসেন ঠাকুর, আসানসোল লাগোয়া যেগুলো আসানসোল, রানীগঞ্জ, বাঁকুড়া, সব দূর দূর থেকে তো দুর্গাপুরে আসে ঠাকুর দেখতে, তারা যখন রাস্তার উপর দিয়ে যাবে আর এই সুন্দর দৃশ্যটি দেখবে কতটাই না ভালো লাগবে। কিন্তু আমাদের গোটা দুর্গাপুরে হতে হবে, তবে না। এবছর করছে জয়দেব, এবছর জয়দেব করছে। আশা করি পরের বছর সবাই এইটা দেখে উৎসাহিত হবে এবং সবাই যারা যারা দুর্গাপুরে আমাদের বড় বড় দুর্গাপুজো কমিটিরা রয়েছে তার মহালয়ার দিনকে এইরকম একটি আলপনা প্রতিযোগিতা করে পুরো রোড থেকে সুন্দর করে যদি ফুটিয়ে তোলে, তো দুর্গাপুরকে আরো সুন্দর দেখতে লাগবে, পুরো কলকাতার মতন। মেঘ করেছে, সে দুপুরে যাবো, একদম মেঘ তো করেইছে, কিন্তু আমরা বৃষ্টি চাই না পুজোর সময় অন্তত। দেখুন এত গানটা যদি মানে যদি ধরে নিয়েছে এই লাইভের মাঝে, তাহলে এই লাইভটাকে আমাকে ডিলিট করতে হবে। কি সুন্দর লাগে, শুনতে এগিয়ে যায় যেখানে গানটা একটু কম ধরবে, কেন আসলে কপিরাইটটা দিয়ে দেয়। কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা দেখুন। এটা কোথায়? এটা হচ্ছে সমৃতা বিশ্বাস পান লিখেছেন, এটা হচ্ছে ভারতী, বিজন ভারতী, দুর্গাপুর বিজন ভারতী রোড। এই যে সামনে ভারতী ইউনিভার্সটা যায় ওই দিক থেকে, আর সেইখান থেকে ভারতী রোডেই এই বছর দুর্গাপুজো উৎসবে এনারা এত সুন্দর রোডটাকে ফুটিয়ে তুলছে, ভারতী রোডটাকে। পরের বছর আশা করি দুর্গাপুরের অনেক জায়গায়, সমস্ত জায়গায় যারা দুর্গাপুজো হয় সেখানে এরা ফুটিয়ে তুলবে। এটা কোন জায়গা বললাম তো, এটা ভারতী রোড, ভারতী ভারতী ভারতীয় মহালয়ার দিনকে সুন্দর রোড আর্ট প্রতিযোগিতা। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করুন। সুন্দর লাগছে, খুব খুব সুন্দর সুন্দর ড্রয়িং কিন্তু হচ্ছে, মানে আলপনা এখানে চলছে। কিভাবে যাওয়া যাবে, কিভাবে যাবে, কোথায় থাকেন আপনি সেটা কমেন্টস করে বলুন, আমি বলে দিচ্ছি কিভাবে আসবেন। আপনি কোথায় থাকেন বলুন, সেভাবে বলবো। যদি দুর্গাপুর স্টেশন থেকে বলি তো বিজন বাস ধরলে ভারতীতে নামতে পারবেন, বিজন বাস। দারুণ লাগছে আলপনাগুলো, একদম খুব সুন্দর লাগছে। অনেকগুলো কিন্তু পার্টিসিপেন্ট করেছে, অনেকগুলো, প্রায় ওই পূজা মণ্ডপ থেকে একদম সোজা আসছে সুন্দর আলপনা। এবার ড্রয়িং গুলো যখন হয়ে যাবে তখন আরো সুন্দর দেখতে লাগবে। ড্রয়িংটা আর কিছুটা হলেও বাকি আছে এখন, সব জায়গায় সবারই বাকি প্রায়। আমি ফুলজোড়ে থাকি, বাস ফুলজোড়ে এইচবি বাস ধরেন ভগৎ সিং এ নামবেন, ভগৎ সিং এ নামার পর ভগৎ সিং থেকেই দেখবেন বিজন বাস যাচ্ছে, বিজনে চাপবেন, ভারতী চলে আসবেন। একটু ঘুরে পেঁচা রাস্তা হয়ে যাবে আপনার ক্ষেত্রে। বাইকে করে আসবেন, বাইকে করে এলে ভগৎ সিং এ নামবেন এবং জিজ্ঞেস করুন ভারতী যাবো, খুব সোজা রাস্তা, সেভ করে ভেতর দিয়ে। সং বেজে সামলে করো, সং বেজে, হ্যাঁ গানটা হচ্ছে, গানটার জন্য তো মাঝে বকবক করছি আমি, যাতে গানটা প্রপার ভাবে না ধরতে পারে চেষ্টা করছি, কিন্তু বুঝতে পারছো এখন এআই জেনারেটর যদি ধরে নিয়েছে যে গানটা, বাস তাহলে কিন্তু আমার লাইভটিকে ডিলিট করতে হবে। তার মধ্যে যারা যারা দেখছেন, নতুন নতুন যারা যারা দেখবেন তারা অবশ্যই লাইভটাকে বেশি করে শেয়ার করে দিন। সবাই যারা যারা নতুন যুক্ত হবেন তারা জাস্ট আমাকে ফলো করে রাখুন, কারণ আমি নতুন নতুন জিনিস দেখাই, ভুলভাল কিছু দেখাই না।
তুমি এলে না সং, তুমি এলে না সং। ও এই দেখো গানটা দেখছো, এই গানটা যদি ধরেছে শ্রাবণের সন্ধ্যাবেলা তাহলে কিন্তু ডিলিট করতেই হবে আমাকে। কি দারুণ লাগছে বলুন চারদিকটা। মাঝখানটাতে সাউন্ডটা একটু কম হবে। তুমি এলে না সং, হ্যাঁ হ্যাঁ, তুমি এলে না সং কি করলে এইখানে ধরতে নাও পারে। এবার কিন্তু শুরু হয়েছে অনেকক্ষণ আগে, শেষ হতে দেরি আছে। কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে কিন্তু দেখতে। কাইন্ডলি ম্যাপ লোকেশনটা ডিটেলসে দেবেন। হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই আমি কপি করে দিয়ে দেবো। দূরে চলে যাও, দূরে কোথায় যাবো, রোডের ওপরে মাইকগুলো লাগিয়েছে। যাই হোক, অ্যাভয়েড করে চলছি, দেখা যাক যদি আসে তো পরে ডিলিট করে দেবো। যদি আসে তাহলে কিন্তু ডিলিট করে দেবো, কিন্তু আমি ওর মাঝে মাঝে কথা বলছি তো কনস্ট্যান্ট, তো আশা করি না আসার কথা কপিরাইট ক্লেম। হ্যাঁ সেই জন্য দেখা যাক কি হয়। হ্যাঁ বাহ, মণ্ডপটাও ভালো লাগছে। হ্যাঁ সত্যি মণ্ডপটা কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে। ভারতীতে, বিজন ভারতী থেকে ফিরোজ লিখেছেন কোথায়, এটা বিজন ভারতীতে। বিজন ভারতীর মণ্ডপটা দেখুন, সামনে থেকে মণ্ডপটা একবার দেখায় আপনাদের সামনে যায়। বললেন যখন মণ্ডপটা আমি এড়িয়ে যাচ্ছিলাম, একবার মণ্ডপটার কাছে নিয়ে যাই। বিজন ভারতীতে এবারে মনে হয় 50-এর বেশি, 50 না 50 ইয়ার্সের অ্যাভাব কিছু একটা হচ্ছে। সেই জন্য এবছর খুব সুন্দর করে কিন্তু এনারা মহালয় থেকে দিনগুলোকে সাজিয়ে রেখেছে। অনেক ভালো ভালো প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে এবছর। মণ্ডপটা কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর হচ্ছে। প্রোগ্রাম ভালোই হবে, কারণ দেখুন স্টেজটা বেশ ভালো শক্তপোক্ত বানানো হয়েছে এবছর। এই যে ভারতীর প্যান্ডেল, বিউটিফুল। হ্যাঁ খুব সুন্দর সত্যি। দেখুন ভারতের প্যান্ডেল, এখানে গানের সাউন্ডটা একটু কম, হালকা আসছে। এগুলো পাড়ার পুজো, তাই না? খুব পাড়ার পুজো এবছর খুব সুন্দর ধুমধাম করে করছেন, মানে সাজিয়েছেন। সকালবেলা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন, বেশ সুন্দর, ভালো লাগছিল দেখতে। তারপর ঠিক থেকে এনারা আলপনা প্রতিযোগিতা করছে, রোডটাকে হাঁকিয়ে তুলছে, সুন্দর লাগছে কিন্তু। এইভাবে কিন্তু দুর্গাপুরের প্রত্যেকটা বড় বড় দুর্গাপুজো যেখানে হয়, তাদের নিজেরা যদি রোডটাকে এইভাবে সাজিয়ে তোলে না, দুর্গাপুজোর সময় অন্তত সুন্দর লাগবে কিন্তু দেখতে। পুজোর সময় যদি এইভাবে সাজিয়ে তোলে। আর যা যা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে দেবেন, কারা কোথা থেকে দেখছেন একবার লাইভ লোকেশনটা আপনার মেনশন করে দেবেন। আর এইটা দেখতে এলে আপনাকে অবশ্যই ভারতীতে আসতে হবে। ভাই এটা কোন জায়গায় একটু বলবে? এটা তো ভারতী, বিজন ভারতী, দুর্গাপুরেই বিজন ভারতী। কি সুন্দর ভাবে ভরিয়ে তুলছে, বেশ দেখতে ভালো লাগছে। अमेजिंग পুজো এই বাস একদম। লাইফটা এখানে এন্ড করি, বেশি বড় করবো না, আবার আসবো।